নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন আজকের ওয়েদারটা, এত বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে, কি বলবো। আজকে রবিবার, বাজে এখন দুপুর 1টা। সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামছে না, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। চারিদিকটা দেখুন পুরো মেঘ হয়ে আছে। প্রত্যেক সপ্তাহে দেখছি পুরো সপ্তাহ জুড়ে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি নেই, প্রচন্ড গরম। আর প্রত্যেক রবিবারই যেদিন কাজ থাকে বাইরে অনেক, আর কোথাও বেরোতে যাওয়ার থাকে, সেদিনই দেখেছি সকাল থেকে এত বৃষ্টি হয় যে কি বলবো। তো সেদিন বেরোনোর কোনো উপায় থাকে না। প্রত্যেক রবিবার মেঘে ভরা আকাশ মাথায় করে নিয়ে বেরোতে হয়। আজকেও একটু বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু এই বৃষ্টি থামবে কিনা জানি না। যদি থামে তাহলে হয়তো বেরোনো হবে, না হলে জানি না কি হবে। দুপুরের রান্না হয়ে গেছে, তাই একটু দেখতে এলাম বাইরের ওয়েদারটা। যাব, গিয়ে ওর বাবাকে আর ছেলেকে দুজনকে খেতে দেব। প্রত্যেক রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হলে কিন্তু দুপুরের পরে একটা সময় বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। হয়তো আজকেও বন্ধ হয়ে যাবে। তবে যাই বলি না কেন, আমি বৃষ্টি কিন্তু খুব ভালোবাসি, আর বৃষ্টিতে ভিজতেও খুব ভালোবাসি। তবে ছোট ছেলেকে নিয়ে ভেজাটা একটু রিস্ক হয়ে যাবে। চলুন ওর বাবাকে এবার খেতে দিয়ে দিই। আজকে দুপুরে বানিয়েছি একটু ভাত, ঢ্যাঁড়স আলু দিয়ে একটু শুকনো চচ্চড়ি, পাতলা একটু মুগের ডাল, আর একটু মাছের ঝাল। দাঁড়ান ওর বাবাকে একটু বেড়ে দিই, তারপর ছেলেকে খাওয়াতে বসবো। মাছের ঝালটা ঠিক আছে? এখন বাজে বিকেল 5:30। বৃষ্টির একটু থামতেই তাই বেরিয়ে পড়েছি। এসেছি একটা হোটেলে। এই যে দেখছেন, এটা হলো এখানকার অনেক বড় একটা হোটেল। বাইরে থেকে যারা আসে এখানে টাইগার দেখতে ঘুরতে, তারা এই হোটেলে থাকে। আর এখানে এরকম হোটেল অনেক আছে, যেখানে বাইরে থেকে মানুষরা এসে থেকে এখানে সোয়াই মাধবপুরে ঘুরতে থাকে। আজ আমরা এই হোটেলে এসেছি কারণ এখানে জামা কাপড়ের অনেক বড় স্টল দিয়েছে, তাই কত ভিড় দেখুন চারিদিকটা। জানেন তো, এখানে জামা কাপড়ের এরকম স্টল প্রায় কোনো না কোনো হোটেলে এরকম দেয়, বা অনেক সময় এখানে যে মেলা হয় সেখানেও খুব বড় জামা কাপড়ের স্টল দেখতে পাওয়া যায়। চারিদিকটা কত সুন্দর লাগছে দেখুন, কত বড় গার্ডেন, আর কত সুন্দর লাগছে চারিদিকটা। তবে একটু মেঘলা আকাশ হয়ে আছে। চলুন এবার একটু ভেতরের দিকে যাই, একটু চট জলদি করে ভেতরের দিকটা ঘুরে নিই। ভেতরে যেতে যেতে একবার এই দেয়ালটার দিকে ঘুরে দেখলাম কি সুন্দর ওয়াল পেন্টিংটা, ভালো লাগছে বলুন, ফুল আর পাতা। চলুন, এই দেখুন কত ভিড় চারিদিকটা। বাকি জায়গায় পরে ঘুরবো, একবার উপরটা দেখুন কি সুন্দর লাগছে না এই লাইটগুলো। যেন মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলের উপরে যেমন ডেকোরেশন থাকে সেরকম লাগছে। দেখুন আর্টিফিশিয়াল কিরকম ছাতা, তার মধ্যে লম্বা লম্বা লাইট, খুব সুন্দর লাগছে চারিদিক। এটা দেখে দুর্গাপুজোর প্যান্ডেলের কথা মনে পড়ে গেল। এরকমই জীবনের অনেক পুরনো স্মৃতি বা নতুন স্মৃতি, যেটা একে অপরের সাথে জড়িয়ে থাকে, একটা দেখলে অন্যটা মনে পড়ে যায়। চলুন এবার চারিদিকটা ঘুরে দেখা যাক। এই দিকটা আছে পর্দার স্টল। ঘরের যে সমস্ত পর্দা হয়, দরজার বলুন, উইন্ডোর বলুন, সেরকম পর্দা সমস্ত স্টল দেয়া আছে। কি সুন্দর কালারফুল পর্দাগুলো দেখুন, নেটের, হালকা কিন্তু কালারগুলো খুব সুন্দর। দেখুন এটা ইয়েলো আর এইটা হোয়াইট, ডিজাইনটাও ভালো, একটু হালকার মধ্যে, খুব ভালো দেখতে। এটা অফ হোয়াইটের মতো। এর দামটাও বেশি না, এগুলোর দাম 300 টাকা দেয়া আছে। এগুলো আসে বাইরে থেকে, আর এখানকার প্রচুর মানুষ আসেন এগুলো কিনতে। চলুন এবার অন্য দিকটা যাই। এদিকটা দেখুন, এদিকে আছে ছেলেদের ন্যাকার। ওর বাবা ওইখানটা দাঁড়িয়ে দেখছে যে কিছু ওর বাবার পছন্দ হলে তাহলে নেবে। আর এই একটা দেখুন, আমি দেখতে পেলাম সাদার মধ্যে, খুব সুন্দর লাগছে, কিন্তু হোয়াইট কালার তো একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। ওর বাবা দেখুক, ততক্ষণ আমি অন্য দিকটা ঘুরে নিই। এদিকটা দেখুন ক্রক্স আছে, ছেলেদের জুতো,
এগুলো বর্ষায় পরার জন্য, তবে খুব সুন্দর। সমস্তগুলোই আলাদা আলাদা ডিজাইন। এর আগের সপ্তাহে এসে ওর বাবার আর ছেলের জন্য এরকম জুতো নিয়ে গেছে, তাই এটা আর নেব না। তো দেখছি কিরম লাগছে। এখানে দামটা দেখুন 250 টাকা দেওয়া আছে, ঠিকই দেওয়া আছে। চলুন ওদিকটা দেখি। এদিকটা এসে গেছি। এদিকটা আছে নানান ধরনের ডোরম্যাট। এইটা আছে এক ধরনের, আর আগেরটা ছিল আর এক ধরনের, আর এদিকটা আছে একটু অন্য ধরনের। দেখুন, দাঁড়ান এখানটা হাত দিয়ে দেখি কি সুন্দর। দেখুন সফট, হাত দিচ্ছে দেখুন, যেমন কম্বলের টেক্সচার আছে সেরকম লাগছে। চলুন এটাও নেব না, ওদিকটা একটু যাই। এদিকটা আছে টাওয়াল, খুব সফট আর অনেকটা বড়, জানেন তো, অনেক বড় বড় এই টাওয়ালগুলো, আর খুব নরম। আর কালারফুলগুলো দেখুন, সবগুলো আলাদা আলাদা কালার, সবগুলোই সব মিষ্টি কালারের। আমি তো এদিকটা ঘুরছি, কিন্তু ছেলে আর বাবা কোথায় গেল কে জানে। ওদিকটা গিয়ে দেখতে হবে ওরা দুজনে কোথায়। এগুলো এত সফট, তাই একটু হাত দিয়ে দেখছি, ভালো লাগছে। সব দিকটা ঘুরে দেখছি কোথায় গেল তারা দুজনে। এই দেখুন, তাদের দুজনকে খুঁজতে গিয়ে এখানে এসে দেখি তারা এই ব্যাগের এখানে দাঁড়িয়ে আছে। কত সুন্দর নানান ধরনের ব্যাগ দেখুন, লেডিস ছোট ছোট ব্যাগ। ধরুন কোনো জায়গায় যাবার জন্য সাইডে একটা ফোন, একটা রুমাল বা এমার্জেন্সি কিছু জিনিস থাকে যেগুলো লেডিসরা ক্যারি করে নিয়ে যায়, সেগুলোর জন্য ঠিক আছে। তবে সবগুলো ডিজাইনগুলো খুব সুন্দর, সবগুলোই আলাদা আলাদা, আর ডিজাইনগুলো কালারগুলো সবগুলোই খুব ভালো। এটাও খুব সুন্দর, গ্রিন ধরনের, হালকা গ্রিন। আর এগুলো দেখুন, এখানে একটা ব্রাউনও আছে, এটা একটা পিঙ্ক, এটা একটা অ্যাশ কালারের। এগুলোর হ্যান্ডেলগুলো বড়ও করা যাবে, আবার ছোটও করা যাবে। আবার ছোট হ্যান্ডেলেরও ব্যাগ আছে। এই যে এইগুলো দেখছেন, এগুলো ছোট হ্যান্ডেলের, অনেকগুলো চেন আছে। এগুলো খুব সুন্দর। ভাবছি এটা একটা কিনে নিয়ে যাব, ভাল লাগছে বলুন। অনেকটা সময় হয়ে গেল এসেছি, চলুন একটু তাড়াতাড়ি করে তারপর বেরোতে হবে। এদিকে বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেছে, আওয়াজ তো হচ্ছে কি জানি। এই কালারটা খুব সুন্দর লাগছে, এটাই নেব। এরকম ধরনের ব্যাগ আমার কাছে নেই, আমার কাছে বড় আছে, আর এটা ওর বাবারও পছন্দ হয়েছে। চলুন এটাই নিয়ে নিই। এসে গেছি বাড়িতে, আসলে একটু দেরি হয়ে গেছে আর একটু অন্ধকারও হয়ে গেছে। বৃষ্টি হয়নি, তবে আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন বানাচ্ছি একটু সিমুই। ছেলের আজকে আবদার, আজকে একটু সিমুই আর রুটি খাবে। তো ওর আজকে তরকারি খেতে ইচ্ছা করছে না, তো ওর বাবাও বললো যে হ্যাঁ একেবারে সিমুই বানাও, আমরাও খাবো। তো তাই আজকে একটু সিমুই বানাবো। তার জন্য প্রথমে একটু ঘি দিয়ে কাজু, একটু বাদাম আর একটু কিশমিশ একটু ভেজে নিচ্ছি হালকা আঁচে। প্রতিদিন তরকারি রুটি খেতে আবার ভালোও লাগে না, মনে হয় এক একদিন একটু অন্য ধরনের হলে ভাল লাগে, একটু মিষ্টি কিছু। এগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে তুলে নিয়েছি। এবার এই যেইটুখানি ঘি আছে এর মধ্যে এই সিমুইটা একটু ভেজে নেব। এটা পাতলা সিমুই, একটু ভাজা সিমুই। এটা হালকা করে ভাজা আছে, কিন্তু তবু একটু ঘি দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর এই সিমুইটা একটু শুকনো শুকনোও বানিয়ে খাওয়া যায়, আবার একটু দুধ দিয়ে বেশি করেও বানিয়ে খাওয়া যায়। তবে এটা দুধ ছাড়াও বানানো যায়, আমি একটু দুধ দিয়ে বানাবো। আসলে দুধ তো ছেলে খায় না, তো তাই চেষ্টা করি সমস্ত মিষ্টি জাতীয় জিনিস একটু দুধ দিয়ে বানানো। তো দেখুন, এটা বেশি বানাতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজার পরে একটু গরম দুধ দিয়ে দিয়েছিলাম, আর দুটো এলাচ দিয়ে দিয়েছি, আর এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা নাড়তে নাড়তেই এক্ষুনি হয়ে যাবে, বেশি টাইমও লাগবে না। ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে শেষে একটু বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে গ্যাসটা বন্ধ করে এটা চাপা দিয়ে রেখে দেবো। চলুন, এটা হয়ে গেছে, ঝট করে দুটো রুটি বানিয়ে নিই, ছেলেটাকে দিয়ে আসি। দেখুন, কিছুক্ষণ চাপা রেখেছিলাম, কীরকম এটা টাইট হয়ে গেছে। যদি কেউ এরকম একটু শুকনো টাইট খেতে চান তাও খাওয়া যায়,
তবে আমি রুটি দিয়ে খাওয়া হবে তো, তাই একটু দুধ দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম, সেটা দিয়ে হালকা একটু পাতলা করে নেব। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।